আমার মেয়ে তোমার সাথে যাইবো না। আপনি এত কথা বলতেছেন কেন? বুঝলাম না, আমি কথা কম না, কে কথা কইব? হ্যাঁ, আমার মেয়ে ডিভোর্স চাইতেছে, ডিভোর্স দাও। না ডিভোর্স দিব না, এই চলো। কে যে আমার মেয়ে যাইবো না তোমার সাথে, হাত ছাড়াও। চলো হাত ছাড়াও। আমি নিয়ে যাবো আপনার মায়ের। আমি তোমার কাছে হাত ছাড়তে, হাত ছাড়াও। না ও আমার বউ, আমি হাত ছাড়বো না। ওর লইকে আমার সারাসারি হয়েছে, আমি আর হাত ছেড়ে দেবো? আমার মাইয়া, আমি কইতেছি তোমার হাত ছাড়তে। না এ আসো। না আমি যাব না। ডিভোর্স দাও আমার মেয়েরে। divorce তোমার দিব? লগে সংসার করব না। বুঝলাম না। বুঝাবুঝির কিছু নেই। আপনার কারণে, যে আপনাদের মতো কিছু মা আছে না, এগো কারণে মেয়েদের সংসার টিকে না। তোর মার কারণে আর তোর বোনের কারণে সংসার টিকে না। আপনি যদি ভালো হইতেন তাহলে ঠিক আমার সংসার। আপনি আমার সংসারের ভিতরে পেঁচ লাগান। আপনার মায়ের তোমার সবসময়, মা বললা বাইরে, তুই বাইরে। আপনি সবসময় ফোন দিয়া আপনার মায়ের মাথাটা বিগড়ায় দেন। আপনি সবসময় বুদ্ধি দেন, এই ননদ বাইকর, শাশুড়ি বাইকর, নিজের হাতে সংসার নে, রাজত্ব কর, এগুলো আপনি বলেন কেন? এগুলো তোর বলেন মা তোর মাথা খাইয়া একটা আর গায়ে দিবেন না। চুপ করতে বাইরে। বান্দির পুরা মার কথা মতন চলাস, আবার বড় বড় কথা কয়। এই কি এর বান্দির পোলা? এই এই কি ফাজিল রে? কথা। কি হইছে আবার? কিছু কই না আপনাকে। তোর এত বড় সস্তা, আপনি আমার সাহসের কি দেখছেন? কিছুই দেখেন নাই সাহসের। তুই গুন্ডামি করতেছস না? গুন্ডামি করতেছি। বান্দির পুরা বাইরে আমার বাড়ি। একবারে গাড়া মুদুরে আমার কথা কয়। ফাজিল মহিলা। ফাজিল তো তুই, তার বাপ মায়ের তোর শিক্ষা দীক্ষা দেয় নাই, মুরব্বির গায়ে হাত দাস তুই। তোর বাপ মায় তোর শিক্ষা দীক্ষা দেয় না। তোর বাপ মায় যদি তোর শিক্ষা দীক্ষা দিত তাহলে তোর মাই আর তুই সারানোর কথা কইতি না। মানুষ চাই কি জানোস? হ্যাঁ, মেয়ের সংসার জানি ঠিক। আর তুই কি চাস? হ্যাঁ, তোর মাইয়ের ডিভোর্স চাস না? আমার মায়ের ডিভোর্স দিয়ে তোর মারে হাঙ্গা করবা। তুই বেরি এই এই একবারে কিন্তু খবর আছে কিন্তু। কি করবি? তোর না তালাক দরকার, তখন না তালাক দরকার। তোর মাই যে তালাক দিয়ে গেলাম। মা জির তালাক দিবি মানে বান্দির ফুট। এই ল টাকা। ভাবি মারলেন কি আপনি আমারে? তোমার শখে মারছি আমি। বুঝলাম না বৌমা, তুমি মায়ের মারতাছ কি লিগা? আপনার মেয়েরা মারবো না তাহলে কি চুমা দিব? 1 ঘন্টা হয়ে গেছে, ঘর ঝাড়ু দিতে কি 1 ঘন্টা লাগে? ও যদি সারাদিন লাগে শুধু ঘরেই ঝাড়ু দেয়, বাকি কাজ কে করবো? কে লিগা বৌমা? কাজ কাম আমরা কে লিগা করব? তুমি বাড়ির বউ, তুমি সমস্ত কাজ কাম করবা। কথা আপনারা থাকতে আমি কেন বাড়ির কাজ করবো? আপনারা বের হয়ে যান। আপনারা বের হয়ে যাওয়ার পর আমার ঘরের কাজ আমি করব না করব ওটা আমি বুঝে নিব। আপনারা কেন থাকেন? আপনারা থাকতে আমি আমার কাজে হাত দিব, অনেক সুখ। আমরা কই যামু বাইরে? আপনি সবসময় আঙ্গলকে এরকম করেন কি লিগা? কেন করি জানোস না? আমারও বৌমা। এই চুপ থাকেন। আপনি আমার মারেন মারেন ভালো কথা, আপনি আমার মার গায়ে হাত তুলেন। তাহলে কি তুমি করে করলে না আসবো? হ্যাঁ আপনার মার বয়সী না? মার বয়সী মা তো আর না, তোরা জানোস না তোদের 2 মা মেয়েকে আমি দেখতে পারি না, তারপরেও কেন আমার বাড়িতে পড়ে আছে? দেখতে পারস না রাস্তা রাস্তায় ভিক্ষা করে খাইতে পারস না? এটা আপনার বাড়ি নেই, এটা আমার বাইরের বাড়ি। আবার তোর বৌমা কথা তো মারবা না। মারবো না? আপনার মেয়ে কি করবো? আমরা কই যামু? আমরা কে লিগা যামু? বাড়ি ঘর হইছে আমার। সারা জীবন কষ্ট করে পোলা মানুষ করলাম আমি, আর তুমি উইরা জিরা বেগো, তোমার সংসার, তোমার ঘর, তোমার বাড়ি, তুমি শুরু করলা কি লিগা? ওরে বাবা, পোলা মানুষ করছেন। পোলা অতদিনই আপনি ছিল, যতদিন বিয়ে না হয়েছে। বিয়ের পর থেকে পোলার আসা না ছাইরা দেন। মানুষ না আসলে ঠিকই বলে, যাদের উপরে দেওয়া কালা হ্যাঁ গো ভিতরে দেওয়া কালা। এর লিগে আপনার পেটের তো বেড়েছে একটা কালি। মুখ সামলা কথা বল। কালি কালি করবা না। কালি কে বানাইছে? তুমি বানাইছো? কালি বানাইছে আল্লাহ। হ্যাঁ, তুমি যে সুন্দর মানুষ, তোমার তো উপরে নিচে সবই জানি ময়লা। কোনটা তোমার ভালো আছে আবার? ওই উপরে নিচে ময়লা ছাড়াই তো আবার আপনার উদ্যান নেই, ওই ল্যাপচাটার লেগে তো বয়েছেন। হ্যাঁ বোমা, এই সমস্ত ভঙ্গি ভাষার কথা বলবা না, কয়ে দিলাম। ওরে বাবার বাবা, আপনার লগে কি তুলু তুলু করবো? আপনি জানেন না আপনারা আমি দেখতে পারি না, তারপরে কেন পড়ে থাকেন? আপনার কি লাজ লজ্জা বলতে কিছু না? একটা কুত্তা আসলে না, কুত্তার লাথি মেরে দিলে কুত্তার বাড়ির সামনে আসে না। আপনাকে তো সামনে এত অত্যাচার করি, বাড়ি পান্তা খাই। বোমা, বিয়ার আগে তো কত তুলু তুলু করছো, কত নাচানাচি করছো আমার ঘরের বই বা আপনার সেবা যত্ন করবো। আম্মা আম্মা বিয়ার আগে আম্মা মানুষ হয়েছে, বিয়ার পর তোমার আসল চারাটা বেড়ে গেছে কেনা? আমার মজা লাগে না, আমার খালি পোলারে চারতে মন চান, চারতে মন চালা তোমার। আপনার পোলারে চাটবো না, আপনার চাটবো কি লিগা? আপনি কি একটা বাচ্চা দিতে পারবেন? হ্যাঁ ভাবি আমি কিন্তু অতিরিক্ত করতেছেন। আজকে খালি ভাইয়া এলো, এতদিন কিছু কই নেই কা, আজকে সব কথা কমু। ঠিক আছে কইস, তোর ভাই আমার কোন ফলে বোধ যাবো। আর যদি না পারস তাহলে কবি ডাইরেক্ট আমার তালাক দিয়ে দিতে। তো গোমো তো আলিকালির লোক আমার আর থাকতে মন চায় না, জীবন তালাক শেষ। দিয়া দিতে কমু আনে, আপনার মতো বলে আমার বাইরে সংসার করতে দিন না। বুঝলাম না, বউ এমন শুরু করছে গেল্লিগা। বিয়ার আগে তো কত ভালো দেখছে, মাই যে আমার ঘরে সারা দিন দেখ বই আরেছে আমার পোলা লাগে মাইয়া বিয়া বানার লেগা। আমি তোমার একটা কথা কই, বিয়ার আগে হেরা বুঝতে দেয় না হ্যাঁ গো মনের মধ্যে দুনিয়া শয়তানি ভরা। তা তো এবারে বউ বানাইতা না তুমি, বুঝো নাই কা? ওই আঙ্গ মন জয় করে এবারে ভিতরে ঢুইকা এখন আঙ্গ দুইজনই দেখতে পারে না। তোমার 100 বার না করছিলাম এই শরীরে বিয়া করো না, এই শরীর মনের ভিতরে দুনিয়া শয়তানি ভরা। না অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারতাম না। আচ্ছা পোলাইলে একটা বিদ করা লাগবো। আয় করো আয়। আমার মধ্যে একটা লাথি মারছে। আচ্ছা আয়। আসতাছে। অনেক গরম বাইরে মা।
ভিতরে গেল বয়ান তোলার কথা আছে আমার। খিদা লাগছে নাকি? পরে খাইস, কথা হলে খেয়ে আমি যাবো গা বয়ান হবো। কি হয়েছে? কি হয়েছে বুঝোস না? আর তো সহ্য করতে পারতাছি না কি সহ্য করতে পারতাছ না? তোর বউর অত্যাচার। তোর বউর অত্যাচার আর মাত্র তো দিন দিন বাইরে যাইতাছে, কি করবো ক? যেমন তোর বোনের বকা জকা করে মায়ের পুতা দেখেন না, আমারও বাসা খারাপ করে কথা কয়, আমারও ধরে মারে কথা কথা কয়, আমি কালা, আমার মাইয়া কালা, আমার উপরে কালা ভিতরে কালা, এই সমস্ত কথাবার্তি কয়। আর কথা কথা হুমকি দেয়, তালাক দিয়ে দিতে কোন, তালাক দিয়ে দিতে কোন। আমগো সহ্য করবো না, আমগো এক সংসার থাকতে পারবো না। আর কি করবি তুই? একটু মানায় সানায় নেও না আম্মা। আর কত মানায় নিম বাবা, মানায় নিতে নিতে তো এই পর্যন্ত কাইলাম। খালি তো ছোট 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 মানুষ তো এই পর্যন্ত রাখলাম, এরপর তো কথা কয় এত বড় বড়। আচ্ছা দেখতাছি কি করা যায়। খালি তো দেখতে আছি। এটা তো কোনো বিয়েতি করতেছিস না আমার। মা আর নাইলে আমার আমাকে 2 মাস জিরাম করে একটা ব্যবস্থা করে আমরা জায়গা কোনো জায়গা বাবা। দোকানে গেলে অশান্তি, বাসায় এলে অশান্তি, এত অশান্তি ভাল লাগে কও? হ্যাঁ আমার বাবা ভালো লাগে না, তুই তোর বলে সুখে সংসার কর, আমরা চাই ভালো থাক। কি সুন্দর গেল গা। কি রে কিছু কয়ে গেলি না আমারে? দেখ কি করে। কি হইলো? শুয়ে রয়েছো কি লেগে? উঠো, খাবার দাবার দাও। হ্যাঁ এই কি হইছে, সমস্যা কি? খাবার সেই দাও। চিল্লাচিল্লি করতেছ কেন? খাবার দাও। খাবার দেওয়ার জন্য তোর মা বোন আছে না? তোর মারে গিয়া খাবার দিব। তোর বোন আছে। বুঝলাম না তোমার আচরণ এরকম কেন? আচরণের কত সুন্দর পাইবেন আপনি? আপনার মা বোন দিন রাত 24 ঘন্টা আমার লগে বাইচে থাকে, তখন আপনারা শুনেন না? আমি কিছু বললেই শোনেন। তোর 14 গোষ্ঠীরা থাকবি, তোর 14 গোষ্ঠীর বলবি তোর খাবার দাবার দিতে। শোনো না, আমি তোর কোনো কাজ করতে পারবো না বলে দিছি। একটু এক জায়গায় থাকলে একটু মানায় সানায় মানুষ চলে না। আচ্ছা, আমি তোদের সাথে থাকবো না। তোর মা বোন থাকবে বাড়িতে, নাহলে আমি থাকবো। নাহলে একটা কাজ কর, তুই আমার তালাক দিয়ে দে। আচ্ছা তালাক কি কোনো সমাধান? চাইলে তোর মা বোনের বাসা থেকে বাইর কর। শোনো, আমি তোমারও ছাড়া থাকতে পারবো না, মা বোন ছাড়া থাকতে পারবো। তোর যে কোনো একটা নিতে হইবো, হয় মা বোন নাহলে বউ। এরা কই যাইবো কও? যার নামে চোর রাস্তায় যাইবো, এখন কেউ আছে আমি ছাড়া? থাকা লাগবো না। আমার ডিরেক্ট কথা, হয় তোর মা বোন থাকবো নাহলে আমি থাকবো। আমার মার কি আরো 2-4টা পোলাপান আছে? তোর ওই যে কালী বোনটা আছে না, যেটা কথা কথা আমার মারতে হয় উড়ে উড়া, ওইটাকে আমি কি রাখা হয় ও তোমার মারতে হয়? না। তোর মা বই না চুমা দেয় কুইতা কুইতা আমার ঘরের সামনে, হ্যাঁ আমার মারণ লেগে কিছু কইলেই। ঘরের কাজ তারা করতে পারবো না, আমি বউ আছি না, আমি করতে পারি না? এরা কি লিগা কাজ করবো? নাহলে কাজের লোক রেখে দিতে পারে। 3-4টা মানুষ যদি বাসার পিছিয়ে থাকে, তাহলে কেন আমি কাজের লোক রাখতে যাবো 10,000 টাকা বেতন দিয়া? আচ্ছা রাখো একটা লোক, এরা কি কাজ করবো? কেন টাকা কি গাছে ধরে? সব মানুষ ঘরে বয়ে বয়ে খাইবে এতগুলা মানুষ, আবার আমি বাইরেতে কাজের লোক না কাজ করামু? আচ্ছা টাকা তো আমি দিব, তুমিও তো টেনশন করো না, আমার তো ভবিষ্যৎ নাই। অহন টাকা পয়সা সব উড়াই দিবা, 2 দিন পর রাস্তায় রাস্তায় 2 জন আত্মার ভিক্ষা করবো। আল্লাহ দেন, মা গো দেন, বাবা গো দেন না। আচ্ছা তোমার নামে একটা অ্যাকাউন্ট করে দিমু প্রত্যেক মাসে। অত কথা আমি শুনতে চাই না। আমার লাস্ট কথা, হয় তোর মা বোন থাকবো তোর জীবনে, নাইলে আমি থাকবো। এইটা কোনো কথা? হ্যাঁ। আজ বাইরা বাইরা তুই রুমেতে, যেদিন তোর মা বোন বাইর করতে হবে ওদিন আমার কাছে হবে, নাইলে আমার ডিভোর্স দিবি। তারপরে এত করে গোষ্ঠী বেদ, আমি এই হইছি। আমি ঘরের 1 টাকাও হাত দিব না। আসতেছি। আরে জামাই তুমি আসো আসো। আম্মা ভিতরে যাবো না আম্মা। ভিতরে যাবে না মানে? না আম্মা, চলো। না ওই কিছু কথা বলতে আসছি আম্মা। বৈশা কথা বলি, চলো। না আম্মা, আমার মানে কাজ আছে আম্মা, বিশ্বাস করুন আমার কাজ আছে, বসার মতো সময় নাই আম্মা। আচ্ছা ঠিক আছে তাহলে বলো। আম্মা ওই কিভাবে যে শুরু করি আম্মা কথাটা? আরে বলো না, কি সমস্যা? আপনার মেয়ে ইদানিং জানেন না আমার সংসারে প্রচুর অশান্তি করতেছে আম্মা। আপনার মেয়ে আমার বোনেরে মারে, আমার মারে মারে, কথায় কথায় শুধু বলে ডিভোর্স দিয়া দে, ডিভোর্স দিয়া দে। তোর মা বোনের লগে আমি খাইতে পারুম না, চলতে পারুম না, তোর মা বোনের লগে একসাথে নিচে থাকতে পারুম না। বলেন তো আম্মা, আমার মা আর বোনের আমি ছাড়া আর কে আছে? আমার মার তো আর 2-4টা সন্তান নাই যে আমি বের করে দিলে আরেক জায়গায় থাকবো। গ্রামেও আমাদের তেমন কিছু নাই। আমার মা কই যাইব? আমার আব্বা যখন মারা যায় তখন আমার মাটা অনেক কষ্ট করে আমার বড় করছে, আমার চোখের সামনে আমি দেখছি আমার মা অনেক কষ্ট করছে। কারণ আমি কেমনে আমার মারে আমার সংসার থেকে আমি বের করে দিই বলেন?
কেমনে বের করে দাও না বের করে দাও হে এত কিছু দেখে তো লাভ নেই। হ্যাঁ, তোমার মা তোমার বোন কেন থাকবো? থাকবো কেন কও? আমার মেয়েরা যখন তোমার সাথে বিয়ে দিছিলাম কি চুক্তি করছিলাম যে তোমার মা বোনেরা আমার মেয়ের বাসায় রাখতে হইব? হ্যাঁ, আমার মেয়ে কি বান্দিতে সেবা দিয়েছি তোমার বাসায়? তোমার মা সেবা যত্ন করবো, তোমার বোনের সেবা যত্ন করবো। তুমি কেমন পুরুষ যে তোমার মারা আর তোমার বোনেরা ছাড়তে পারো না? তাহলে আমার মেয়েরা ছেড়ে দাও, কি আর করবা? তোমার মা বোনেরা নিয়েই থাকো। তুমি আইসো জায়গার ভিতর বিচার দিতে খায় দেয়া কাম নেই। এইসব আজরা খাওয়া ফসল পাত্তায় না তো জামাই করে দিলাম। হ্যাঁ, আমার মেয়েটা আমার মেয়ের সাথেই বুঝো, আর না বুঝতে পারলে আমার মেয়ে ছেড়ে দাও, তোমার মা বোনের নিয়ে তুমি সংসার করবা। আম্মা এটা কি ধরনের কথা এটা এই ধরনের কথাই, এটা এই ধরনের কথাই কইলাম। কি ধরনের কথাবার্তা কমো আবার? আমার মেয়ের অশান্তি হোক, আমি কি হেডা চামো নাকি? আমি আপনার কাছে আসলাম একটা সমাধানের জন্য। সমাধান আর কি দিমু? তোমার মা বোনেরা বাই করে দাও, এটাই হলো সমাধান। প্রত্যেক দিনে একটা নাটক পাওয়া বসে। আমার মেয়ে মনে আমার কয় না, আমার মেয়ে তো সবকিছু ফোন দেয়া কয় যে কেমনে জ্বালায় তোমার মা তোমার বোনে। তুমি এই জায়গার ভিতরে আইসো সালিশি দিতে আমার মেয়ের নামে, ফাইজলামি কথাবার্তা। তোমার মা বোনেরা বাই করে দিলেই তো সমাধান হয়ে যায়। নাটক শুরু করছে। আমার মাইয়াদের কেউ না আছে, অন্য সব মাইয়া না হইলে না লাত্তি দিয়ে আয় তোমার সংসারেতে ফালতু। ও মা, আমি স্কুলে গেলাম, গেটটা লাগাও। কই যাবি তুই? বুঝলাম না ভাবি, আপনি আমার ব্যাগটা ফালাইলেন কি লিগা? যা করছি না একবার ঠিক করছি। তুই স্কুলে যেতেছ দূরে, তুই যদি স্কুলে চলে যাস বাড়ির সমস্ত কাজ কে করবো? কে করবো? আপনি করবেন, মা আছে মা করবো, দুজনে মিলা করবেন। কি বললি? আমি বাড়ির কাজ করবো? আমি কি তোদের বাড়ির দাসী না বান্দি? ওরে বাবা রে বাবা, আমার ভাই দোকান থেকে আইলে সারাদিন যে কানের মধ্যে ফুসফুস ফুসফুস করতেই থাকেন যে এই বাড়ির সমস্ত কাজ আপনি করেন, তাহলে আপনি করতে পারবেন না কি লিগা? ওরে বাবা রে বাবা, আমি খাওয়াইয়া তোমাকে শরীরে চর্বি বানাই দিব, 2 দিন পর বিস্তারতে উঠতে পারবা না, না ওইটাই চাও? তা আপনি যে শোয়াবে খাইতেছেন সেটা কিছু না? এত বোমা বুঝলাম না, তুমি আমার মারতেছো কে লিগা? মারবো না, কি করবো? তুমি কিন্তু মাত্র সারা যেতেছো। প্রয়োজন হইলে এর চেয়ে বেশি কিছু করবো। বেশি করলা? কি করলেন? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন না, আপনার আমি দেখালাম। আর আপনার পোলার সংসার না আমি করব না, আমি এখন এই বাসা থেকে না যাই। করলে না করো, আর পোলা বুঝো যায়। কথা কথা তোমার যা পোলার সংসার না পোলার তালাক দিবা। দাও কথা না, ধকলা একটা বিয়া করাও। তোমার তার ভালো একটা বললাম। আমি স্কুলে যেতেছি, আমার ডাক্তার দিয়ে হালা দিই। আচ্ছা তোর স্কুল জানলাম না, তোর ভাই ওকে একটা বিট করুন। আমার 2 দিন পর পরীক্ষা, আমি আজকে স্কুলে না গেলে পরে রুটিন আনবো কেমনে? কালকা যাইস। ভাবি দিয়ে করলো যাইবো গা, এখন যদি ভাবি জায়গা ঘরের মধ্যে একটা অশান্তি হইব না? যাইলে জগের কথা সব সময় বিয়ে পড়তে তো হুমনে দিছে। কাল জামু গা গেলাম না কাজ কোন করব। দেখো ভাবি, কে তোর ভাবি? কে তোর ভাবি? আমার আটকানোর চেষ্টা করবি? বলছি না তোর ভাইয়ের সংসার আমি করবো না। থাক ভাবি থাকেন, যায় না। দুদিন পরে আমি করব। বাপের বাড়ি খাওয়া আছে আমার পোলা বাড়ি ছাড়া। আম্মা, তুমি ভাবিরে থাপ্পড়টা মারা কাজটা ঠিক করো নাই কা? ভাবি আমার মারছে, মারতো হয়তো এমনি প্রত্যেক দিনই মারে। আসলে আমি বুঝতে পারিনি কাজে যাইবো গা, সত্যি গেলে গা যাবো, একটু পরে আবার আয়া করবো গা। আয় যদি না হে বাইরে আইলে বাইরের কাছে কি কইবা তুমি? কি কইবো তোর বাইরে? তোর বাইরে সবই জানে, সবই বুঝে। আয়। সবই বুঝে, ভাইও ভাবিরে দেখলে পাগল হয়ে যায়। পাগল হয়ে যায়। আমার পোলা এখন পস্তাইতাছে। হন তোর একটা কথা আছে। কি কথা? তোর বউ তো গেছে গা। চাইছিস কেউ? কই গেছে গা? বাপের বাড়ি গেছে গা। শুনবি না কি লিখা গেছে গা? তোর বোন স্কুলে যাইতে ছিল, তোর বোন স্কুলে যেতে দেবো না, তোর বোনের মাইরা মুরা বই খাতা সব হালাই দিছে। লেগে জিদ্দ আমি একটা থাপ্পড় মারছি। শাশুড়ি খালি জামুগা যায় না তো কোনো সময়। আমি গেছে গেছে কাপড় চোপড় লিয়া। কিছু কস না কি রে? দেখছো মা, তোমার কইছিলাম ভাইয়া শুনলে রাগ করবো। দেখছো তুমি ক লগে লগে ভাইয়া রাগ করে ঘরের মধ্যে ঢুকে গেছে গা। আরে আমার পোলারে রাগি করছে আমার লাগে, আমার কথা বলার সোজা ঘরে গিয়া হইয়া রইছে। তুমি কামটা একদম ঠিক করো নাই কা? বাবির গায়ে হাত তুইলা। তো না তুললে কি উপায় আছে আমার? তোরা যেমনি করে মারতাছে ক। মারো খায়, হ্যাঁ আমার মারতে মারতে একবার মেয়েলা। তাও যদি হ্যাঁ শান্তিতে থাকে, সংসার যদি হ্যাঁ সুন্দর মতো করে তো করুক না। আমরা 2 মাইজি নাইলে মাইর খেলাম। শোনো একটা কাম করি, চলো বাবি গো বাসায় যে যাইয়া বাবির হাতে পায়ে ধরে লয়ে গা বাবিরে। না আইলে বাবি, না আইলে ভাইয়া তোমার লগে রাগ করে কথাই কইব না, আমার লগেও কথা কইব না। যাবি হবো ভাই? হ
চলো। যদি আমরা অপমান করে আবার করো অপমান, ভাবি ঠ্যাং ধরে বয়ে থাকবো আমি। হ্যাঁ মার যে কথা হ্যাঁ তো আস্তে আস্তে লগে হ্যাঁ মা আমার খাবলায় ধরবো। ওই হ্যাঁ মার বুদ্ধি হইনা হইনে ভাবি এমন করে, ভাবি তো আগে এমন আসিল না। চলো যাই, যা আছে কপালে তাই হইব। আয় ও তো এসব বুনার ফাজিল মহিলা একটা। কে? আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কিসের জন্য আসছেন? বৌমার নিতেছি, বৌমারা ডাক দেন। ওইসে এত নাকামি করা লাগবে না। বৌমারা নিতে আইছেন। আমার মাইয়ারা গা ধাক্কা দেয়া বাইক করে দেয়া এখন বৌমারা নিতে আইছেন। ফাইজলামি না? মা ওই এই চুপ! তুই কোনো কথা কবি না। তুই এসেছিস কি লিগা? হারামজাদি, তোই হলো সব নষ্টের গুড়া। তোর লাগে আমার মাইয়ারা ওই বাসার ভিতরে শান্তি মতন থাকতে পারে না। হাঙ্গা তো বইতারবি না, যে কালার তোরা তো কোনো বেটা হাঙ্গাও করবো না। বিয়ান কি? আপনার মেয়ের আমরা খেতা দেন, আপনার মেয়ে নিজে আমার মাইয়ারা খেদাই দিছেন। আমার মারা ইয়ারা গেটিটা দইরা বাসাতে বের করে দিছেন। কি মনে করছেন আমি খাওয়াইতাম না আমার মেয়েরা? আমার মেয়েরা এতদিন খাওয়াই নাই, এত বড় করি নাই যে আপনার বাসার ভাত না হইলে আমার মেয়ে চলতে পারবো না। হ্যাঁ বাবারে বাবা, বুইড়া হয়ে গেছেন গা। হের পর খাওয়া থাকা সুখ শান্তি বিলাসিতা করার থামান নেই, বুঝান নাই? আপনি তো যাইতেও পারেন দেশ গ্রামে যাই থাকতে পারেন না। এত পোলার পর কি দেখেন কি করে না করে। ভাবি চলো। আপনারা কেন আসছেন এই বাড়িতে? তোমার নিতেছি, চলো বাসা চলো। আপনারা আসলে তো আমি যাবো না। চলো বাথা যাইবো না আমার মেয়ে, যান। মা, ওনাদের বাসা কেন ঢুকতে দিছো? ভাবি এই বেরো, আমি তোর সাথে কোনো কথা বলতেছি না। আমি বলছি না তোর বাইরে তালাক দিব তো তালাক। বাংলাদেশে না পোলার অভাব নেই, হাজার হাজার পোলা লাইন লেগেছে। আমি যদি বিয়ার কথা বলি, তোর বাইরে কোনো সমস্যা নাই, তুমি তালাক দিয়ে আমাকে বাসায় যাও আগে, তারপর বেরোন বাসা থেকে বেরোন। ওই বাসায় যাইবো যদি আপনারা বাইরে যান তাইলে হে বাসায় যাইবো, এর আগে হে বাসায় যাবো না। তুই হেদিকে যাস কি লিগা? কালি করে কালি, তুই হে বাসাতে বাইরা তাইলে আমার মেয়ে হে বাসায় যাইবো আর তোর ভাই সংসার করবো। এই আপনারা বেরোন এই বাসা থেকে। ভাবি আমি আপনার পায়ে ধরি, আপনি চলেন। আমার মা ভুল করছে, আমার মার হয়ে আমি আপনার কাছে বেরো বেরো বাসা থেকে। যা বাইরা বাইরা। আম্মা, এদেরকে বাসা থেকে বের করে গেট লাগাই দাও, আর কখনো যে বাসায় না ঢুকতে পারবে। ভাবি উনার সংসারটা ভাঙা দিন না ভাবি। তো বন্ধ দিন না বাবি, এত চিন্তা করলো, এত বাবু আমার মেয়ের নিয়া। এরপর আবার আমার মেয়ের বান্দিতা শিবানা রাখো বাসায় বিয়ান। কি বিয়ান মারাম বিয়ান দেন না, বুঝেন নাই? কথা গায়ে দান কি লাগে? বাইরা। ও যেমন আপনার মায়ের আমরা চাই আপনি যাতে সংসারটা না ভাঙে। কেমন মা, মেয়ের বুঝা সংসার পাঠাতে পারেন না? আপনি কেমন মা? পুরা সুখ শান্তি চান না? আমিও চাই পোলা সংসার, আপনি চান না মেয়ের সুখ শান্তি। চাইলে মেয়ে বাইক রাখতেন না, তাহলে এই, বাইরা। আজকে যদি আপনার পোলার বই এরকম করতো, আপনি কি পারতেন বাসা থেকে আপনি বাইরে যেতে? আঙ্গ তো যাওয়ার জায়গা নাই, এই লেগে তো আমরা বাইরের কাছে থাকি। তো যেত বড় মুখ না এত বড় কথা কষ্ট লিগা না সরি বেটা। আই বেটা বেটা আমার বাসাতে বেটা। আম্মা দোকানে গেলাম। দাঁড়া, কথা আছে তোর লাগে। কি কথা? আমরা তো তোর শাশুড়িকে বেদ গেছিলাম, অনেক গেছো কি লিখে? তুমি আমি যাইতে কইছি? বউ আনতে গেছিলাম। যত ঘরের বউ, খারাপ হোক আর ভালো হোক, বউ তো ঘরেরই। আমি একবারও বলছি যে আমার বউ গেছে, আমার বউরে তোমরা আনতে যাও। কেন গেছো আম্মা? আমার জিজ্ঞেস করছো? তোর তো মনটা খারাপ দেখছি, মনে করছে বউ লেগে মন খারাপ হয়েছে, লেগে গেছিলাম। যাই বউ আনতে চাইছিলাম, বউ আনতে চায় না। তোর শাশুড়ি অনেক অপমান প্রতিষ্ঠা করে কথা পিছাম করে। যেই মানুষ মনে করো সংসার ছেড়ে গেছে গা, তার আমার তো হাত দিয়ে আনার কোনো দরকার নেই। তার যদি সংসারের প্রতি মায়া থাকতো, হ্যাঁ, স্বামীর প্রতি মায়া থাকতো, সে তো যাইতো না। দুনিয়া ধ্বংস হয়ে গেল, সে যাইতো না। ভাইয়া হইছে, যাও আর হইছে। তুমি যা ভাবিরে লইয়া ওগা। ভাবি তো রাগ করে বয়ে রইছে, তুমি গেলে ভাবি আয়া পড়বে। পাকনামি করিস না, আমি আনতে পারবো না। এক কাম কর, তুই বউ মারে লই আয় গা, আমি আর আমার মাইয়া গ্রামে যাবো গা। বউ মারিলে তুই আমার থাকিস। লই আয়। এইসব পেশাল ছাড়া কোনো পেশাল থাকলে পারো, আমি ওরে আনবো না, লাগলে ওরে আমি তালাক দিয়ে দেবো। না না ভাইয়া, না, কি এটা- কও? আমি যতটুকু শুনছি বেড়া মানুষ মুখ দেয়া কইলি তালাক হয়ে জায়গা। তুমি এই ওর কথা লোক আমি বলো। সংসার করুম না। না। ও আমার বাসা ছেড়ে যেতে পারছে গা, ও আমার দরজার বাইরে হয়ে গেছে গা। বাহ। আর আমি এই বাড়ির ভিতরে ঢুকাবো না তো। শোনো, মাইয়া মানুষ তো বাপের বাড়ি যাই, জামাই বাড়ি ঝগড়া লাগলে ও মনে করো ঝগড়া লেগে গেছে গা, দোষটা মারি। ভাবি আমার মারছে কি লেগা? বাবির গায়ে হাত তুলতে গেল, মা এই লেগে তো রাগ দেখা গেছে গা। শোনো, যা লইয়াও গা ভাই বাবিরে, যাও আমরা গ্রামে যাবো গা, আমরা টাকা শর্ট। হ্যাঁ, কথা কম কবি। হ্যাঁ আমরা আজকে যাবো। কই যাইবা গা? বউ মারে লই আয়। এই কথা যদি আরেকবার কও না, হ্যাঁ, ওই বউ জীবন ওই বাড়িতে পারা দিতে পারবে না। আচ্ছা আমরা এই বাড়িতেই থাকবো। জীবনও না। আচ্ছা শোনো ভাইয়া, হ্যাঁ। ভাইয়া কি
কি হলো ব্যাপারটা বুঝলাম না কিছু। তোমার পোলা যদি কথা না শুনে আর কি করার, দোষ তোমারই। তুমি কি লেগে বাবির গায়ে হাত তুললা? তুমি হুদা কামে। আজকে যদি আমি পরের ঘরে থাকতাম, পরের মায়ে যদি আমার গায়ে হাত তুলতো, তাহলে কি আমি এবারে থাকতাম? আমিও তো এবারে আয় পড়তাম। আমি কিচ্ছু করে হাত তুলছি? সবসময় তো তোর গায়ে হাত তুলে আমার মারে তোরে মারে, এলে তো সামলাতে পারি না, হাতটা একটা থাপড় মেরে দিছি। আঙ্গুল লেগে ভাইয়া সংসারটা ভাঙ্গা যাবো, এটা কোনো কথা? এই মৌসিনা, মৌসিনা, এই মৌসিনা। কে ডাকে? সালাম আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। তুমি? আপনার মেয়েরে ডাক দেন। আমার মেয়ের সাথে কি দরকার তোমার? আপনার মেয়েরে নিতে আসছি আমি। আমার মেয়ে যাইবো না তোমার সাথে। যাইব না মানে? যাইবো না মানে যাইবো না। আপনার মেয়ের মুখ থেকে আমি শুনতে চাই। আমার মেয়ে কয়া আর আমি কয়া একই সমান। না, আপনার মেয়ের আমি বিয়ে করছি। তো বিয়ে করছো কি হইছে? আমার মেয়েরে তোমার কাছে আমি বিয়ে দিছি। ঠিক আছে, আপনি বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের সাথে সংসার করছি। সংসার আপনার মেয়েরে ডাক দেন, আপনার মেয়ের মুখ থেকে শুনতে চাই। ও আমার সংসার করবো না, ও আমার লগে যেতে চায় না। তোমার লগে সংসার করবো না। তুমি এই মৌসিনা, তুমি তোমার মা বোনের নিয়ে সংসার করো। মৌসিনা, এই যে এদিকে এসো। তুই এই বাড়িতে কেন আসছো? চলো কোথায়? বাসায় চলো। প্রশ্নই ওঠে না। তোর মা বোন যে বাড়িতে থাকবো ওই বাড়িতে আমি যাবো। এটা কোনো কথা? এটাই কথা। হ্যাঁ এটাই কথা। সংসারে টুকটাক ঝরগা লাগে, এজন্য বাপের বাড়ি আইসা বসে থাকতে হইবো, আবার বলতেছো তুমি আমার বাসায় যাবেন, এটা কি ধরনের কথা? আমি তোরে বিয়ে করছি, তোর মা বোনের বিয়ে করিনি। আমি তোর সাথে সংসার করবো, তোর মা বোন নিয়ে সংসার করার জন্য যাইনি। সংসারটা কি পুতুল খেলা? খেললাম, ভালো লাগলো না, ফালাই দিলাম। তুমি আমি তো বলছি হয় আমি থাকবো, না হয় তোর মা বোন থাকবে। সবাই থাকবে না, সংসারে। আমি যেখানে থাকবো ওইখানে তোর মা শুধু বোন- স্বামী স্ত্রী নিয়ে একটা সংসার না, বাবা মা ভাই বোন সবাই নিয়ে একটা সংসার। সংসার কি জানো? শান্তির জায়গা। এই শান্তির জায়গায় যদি অশান্তি হয় তখন কিছুই ভালো লাগে না। অশান্তি হইবি যতদিন তোর মা বোন থাকবো। আর যদি তুই তোর মা বোন নিয়ে থাকতে চাস না, তাহলে আমার ডিভোর্স দিয়ে দে। আমি তোর সাথে সংসার করবো। হ্যাঁ, চলো। আমার মাইয়া ঠিকই কইছে। আমার মেয়ে তোমার সাথে যাইবো না। আপনি এত কথা বলতেছেন কেন? বুঝলাম না, আমি কথা কম না, কে কথা কইবো? হ্যাঁ, আমার মেয়ে ডিভোর্স চাইতেছে, ডিভোর্স দাও। না ডিভোর্স দিব না, এই চলো। কে যাইব? আমার মেয়ে যাইবো না তোমার সাথে। হাত ছাড়াও, চলো, হাত আমি ছাড়াও। যাবো না। আমি নিয়ে যাবো আপনার মায়ের। আমি তোমার কাছে হাত ছাড়তে, হাত ছাড়াও। না, ও আমার বউ, আমি হাত ছাড়বো না। ওর লইকে আমার সারাসারি হিসেবে আমি আর হাত ছেড়ে দেবো? আমার মাইয়া, আমি কইতেছি তোমার হাত ছাড়তে। না, এ আসো। না আমি যাবো না। ডিভোর্স দাও আমার মেয়েরে। divorce তোমার দিব? লগে সংসার করবো না। বুঝলাম না। বুঝাবুঝির কিছু নেই। আপনার কারণে, যে আপনাদের মতো কিছু মা আছে না, এগো কারণে মেয়েদের সংসার টিকে না। তোর মার কারণে আর তোর বোনের কারণে সংসার টিকে না। আপনি যদি ভালো হইতেন তাহলে ঠিক আমার সংসার। আপনি আমার সংসারের ভিতরে পেঁচ লাগান। আপনার মায়ের তোমার মা বোন লাগাতে তুই বাইরা। আপনি সবসময় ফোন দিয়া আপনার মায়ের মাথাটা বিগড়ে দেন। আপনি সবসময় বুদ্ধি দেন, এই ননদ বাইকর, শাশুড়ি বাইকর, নিজের হাতে সংসার নে, রাজত্ব কর, এগুলো আপনি বলেন কেন? এগুলো তোর বলেন মা তোর মাথা খায়া একটা আর গায়ে হাত দিবেন না। চুপ করতে বাইরা। বান্দির পোলা মার কথা মতন চলাস, আবার বড় বড় কথা কয়। এই কি এর বান্দির পোলা? এই এই কি রে? ফাজিল কথা। কি হইছে আবার? কিছু কই না আপনাকে। তোর এত বড় সস্তা। আপনি আমার সাহসের কি দেখছেন? কিছুই দেখেন নাই সাহসের। তুই গুন্ডামি করতেছিস না? গুন্ডামি করতাছি। বান্দির পোলা বাইরা আমার একটা গাড়া মুদুরে আমার কথা কয়। ফাজিল মহিলা। ফাজিল তো তুই, তার বাপ মায়ের তোর শিক্ষা দীক্ষা দেয় নাই। মুরব্বির গায়ে হাত দাস তুই। তোর বাপ মায় তোর শিক্ষা দীক্ষা দেয় না। তোর বাপ মায় যদি তোর শিক্ষা দীক্ষা দিত তাহলে তোর মাই আর তুই সারানোর কথা কইতি না। মানুষ চাই কি জানোস? হ্যাঁ, মেয়ের সংসার জানি ঠিক, আর তুই কি চাস? হ্যাঁ, তোর মাইয়ের ডিভোর্স চাস না? আমার মায়ের ডিভোর্স দিয়ে তোর মারে হাঙ্গা করবে। তুই বেরি এই এই একবারে কিন্তু খবর আছে কিন্তু। কি করবি? তোর না তালাক দরকার, তখন না তালাক দরকার, তোর মাই জিরে তালাক দিয়ে গেলাম। মা জির তালাক দিবি মানে বান্দির ফুট। এই ল টাকা তোর, ওই যে দেখ 3 লাখ টাকা তোর কাবিন, 50,000 এটা আর মায়ে কয়ে দিছে, আর মায়ে হিগাই দিছে। আমার মায় শিখায় নাই। কান ফোড়া দিয়ে দিছে। আমার মায় কইছে আমার হাতে পাই ধরা বোর্ডারে নিয়ে আয়, বোর্ডারে নিয়ে আয়। এ লিগাইছিলাম, নাইলে আইতাম না। তুই একদিন পস্তাবি, মনে রাখিস, তুই একদিন পস্তাবি। এই মা তোর জীবন নষ্ট করলো, ঠিক আছে? আর যেই দিন তুই বুঝতে পারবি ওই দিন আমার কাছে যা কুল কিনারা পাবি না, বলে দিয়ে তুইও পস্তাবি, যা তোর মা বোনের লয়ে তুই থাক না, তারপর পস্তাবি। যখন বিছনায় না যাইতে পারবি না, যখন এমনি পস্তাবি। শয়তানের বাচ্চা, টেকে ল। এই বান্দির পোলা লগে সংসারই করাবো না। হারামজাদার বাচ্চা, হারামজাদা।